হ্যালো বন্ধুরা, আশা করছি ভালোই আছো। সো তোমরা আমার এই মেঘালয় সিরিজের লাস্ট এপিসোডে দেখেছো আমি কিভাবে কলকাতা থেকে শিলং পৌঁছলাম এবং তার সাথে বিভিন্ন সাইট সিন। অ্যান্ড আজকের এই এপিসোডে আমি তোমাদেরকে নিয়ে যাব দ্য ওয়েটেস্ট প্লেস অন প্ল্যানেট আর্থ, চেরাপুঞ্জি। অ্যান্ড তার সাথে তো রয়েছেই অনেক সাইট সিন অ্যান্ড অ্যাডভেঞ্চার। তো সাথে থেকো অ্যান্ড দেখতে থাকো। বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের এই জার্নির গল্প। অ্যান্ড দিস ইজ মি, সৌম্য, ইয়োর ট্রাভেল গাইড, অ্যান্ড ইউ আর ওয়াচিং সৌমাস ট্রাভেল ব্লগ। অ্যান্ড ওয়ান্স এগেইন ওয়েলকাম টু মেঘালয়া। সকাল হলো আমাদের এখানে এক কাপ চায়ের সাথে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছ গ্যাস আর ওভেনটা, এটা হচ্ছে আমরা ক্যারি করি। এটা সাথে আমাদের কিছু খাবার দাবারও, যাতে আমাদের ইমার্জেন্সি টাইমে সেগুলো কাজে লেগে যায়। এরপরেই আমরা ব্যাগপত্র গুছিয়ে আমাদের বেরিয়ে পড়ি নেক্সট গন্তব্যের দিকে। হ্যালো 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 অ্যান্ড গুড মর্নিং ফ্রম শিলং। তো আমরা শিলং থেকে বেরিয়ে গেছি। আমাদের ওখানে শিলংয়ের পুলিশ বাজার থেকে বিশাল জ্যাম ছিল, আমি এর জন্য ওখানে আর কোনো ভিডিও করিনি। তো ডিরেক্ট আমরা এখানে জাস্ট বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে শিলংয়ের মার্কেট থেকে বেরিয়ে এসে আমরা ভাবলাম একটু ভুট্টা খাই একটু, কারণ কিছু তো খেতেই হবে, তাই জন্য। তো এখানে চলছে ভুট্টা বানানো। कितना करके भैया? हाँ कितना करके? कितना? 130। আচ্ছা, তো 30 টাকা করে এটা সবাই খাচ্ছে। এই হচ্ছে ভিউ, এদিক দিয়ে চলে যায় গারো হিলস অ্যান্ড আমরা যাব এদিকে টুয়ার্ডস চেরাপুঞ্জি। ঠিক আছে, এখন আপাতত এটা খেয়ে নিয়ে তারপরে দেখি যাই, যেতে যেতে মিটিলে কথা হবে। এই ভারী বর্ষায় এই ভুট্টাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তারপর আর কি, তারপর এই ভুট্টা টুট্টা খেয়ে এই প্রকৃতিকে এনজয় করতে করতে চললাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। হ্যালো, তো এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস চেরাপুঞ্জি। তো এখানে আমার একটা ভিউ পয়েন্টের আমি এখানে দাঁড়ালাম, আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই জাস্ট ভিউ পয়েন্টটা। আমার পেছনে একবার দেখতেই পাচ্ছ, ইট ইজ লাইক ও মাই গড। অ্যান্ড এখানে আরেকটা জিনিস আছে যেটা আমি দেখাবো, দ্যাট ইজ বাঞ্জি জাম্পিং। আই গেস ওটা এখন বন্ধ আছে। তাকে ভিউটা দেখিয়ে দিই। এখানে তো ফটো শুটিং চলছে অ্যান্ড লুক অ্যাট দিস ভিউ। এখানে আছে সেই বাঞ্জি জাম্পিংটা, আর বাকি ভিউজ বলতে দিস। এত সুন্দর পাহাড় আর ভিউ দেখার পরেই আমরা এই মেঘে ঢাকা প্রকৃতিকে এনজয় করতে করতে আমরা চললাম এই ট্রিপের সেকেন্ড ওয়াটারফল, লিংশিয়ার ওয়াটারফল। হ্যালো 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 অ্যান্ড গুড মর্নিং ফ্রম লিংশিয়ার ওয়াটারফলস। তো এটা একটা অফবিট লোকেশনই বলতে পারো। এখানে জায়গাটা আমার পেছন থেকে দেখতেই পাচ্ছ কিরকম। তো আমরা এখন যাই, খুবই নো ডাউট খুবই সুন্দর ফলস। যাই দেখি কি আছে এখানে। এখানের এন্ট্রি গেট এরকম। তো এই হচ্ছে ব্যাপার, 9টা থেকে 4টা পর্যন্ত এখানে টিকিট কাটতে হয়। অ্যান্ড দিস ওয়ান, এখান থেকে টিকিট কেটে ঢুকে পড়লাম আমরা ভেতরে। ভেতরে গিয়ে এখানে দুটো রাস্তা আছে, একটা বটম অফ দ্য ফলস, একটা টপ অফ দ্য ফলস। ভাই বটম অফ দ্য ফলস বলে রওনা দেয় আমাদের টপ অফ দ্য ফলসের রাস্তা। তারপর বলাতে অবাক হয়ে গিয়ে ঘুরে তাকায়, তারপর নিজেই এসে একবার চেক করে, তারপরে বলল ওহো চলো চলো ভুল হয়ে গেছে, বটম অফ দ্য ফলসের দিকে। তারপরে আমরা মিলে চললাম সবাই। তারপরে এই রাস্তাটা আর সাথে এই প্রকৃতি, ওফ এ এক কি দৃশ্য, যেন হাতে আঁকা সেই প্রাকৃতিক সৌন্দর্যের মতো।
তারপর এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে নিচে যেতেই আমরা পেয়ে যাই আমাদের এই ফলসের ফার্স্ট ভিউ, অ্যান্ড ইউ কান্ট ইভেন ইমেজিন দিস ইজ দ্য মেইন ভিউ। হ্যালো ফ্রম লিংসিয়ার ওয়াটারফলস। জায়গাটা মানে অসাধারণ, আমি মানে চিন্তারও বাইরে। আমি এরকম কিছু এক্সপেক্টই করিনি যে লাইক হবে, মানে এটা মনেই হচ্ছে না যে আমরা ইন্ডিয়ার মধ্যেই আছি বলে এরকম কোনো একটা জায়গা। আমি একবার দেখিয়ে দিই, সি দিস ওয়ান, ইট ইজ লাইক ও মাই গড, হোয়াট ইজ দিস। অ্যান্ড এর চারিপাশে যে জায়গাটা, ও তো আমরা এখন ভাবছি যাই একটু স্নান মান করি। এত সুন্দর লোকেশনে স্নান না করলে নিজেরই মনটা ভালো লাগবে না। এত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। তো লাইফ জ্যাকেট নিয়ে নিয়েছি, এগুলো 50 করে নিচ্ছে একটা ভাড়া। তো এখন এটা পরে যাবো নিচে। নিচে যাই না কতদূর কি ভিডিও বানাতে পারবো, লেটস সি, যদি বানাতে পারি তো খুবই ভালো কথা, না বানাতে পারলে এনজয়টা তো করে নেই, পরে দেখা যাবে। এসব বলে মোবাইলটা নিয়েই নেমে পড়লাম তারপরে জলের মধ্যে। বাস তারপরে যা এনজয়টা করলাম সেটা জীবনে ভোলার মতো নয়। তারপরে এই ভাই আমাদের এখানে ফার্স্ট সুইমিং শেখায়, সেটি এক অসাধারণ এক্সপিরিয়েন্স। এই বলেই চললাম আমাদের নেক্সট স্পট ফ্রুট ওয়াটারফলসের দিকে। হ্যালো, ওয়েলকাম টু ফ্রুট ওয়াটারফলস। সো আমরা এখানে ফ্রুট ওয়াটারফলসে আছি। এখানে টিকিট কাউন্টারটা আছে, এখান থেকে 50 টাকা করে টিকিট কাটতে হয়। হিয়ার ইট ইজ। এখন আমরা যাচ্ছি ফ্রুট ওয়াটারফলসের দিকে। ভেবেছিলাম করব না, কারণ লিংসিয়ার ওয়াটারফলসে আমাদের মোর দ্যান 1 আওয়ার ওখানে স্পেন্ড করা হয়ে গেছে। আমরা একটু যা যা মানে ভেবে এসেছিলাম সবই করেছি। আর না করার কারণ হচ্ছে কারণ আমরা এরপরে আরেকটা জায়গায় যেতে চলেছি। সো সেটাতে আমাদের অ্যাকচুয়ালি থাকাটা, টাইম স্পেন্ড করাটা খুবই দরকার। সো দ্যাটস ওয়াই। সো তোমরা এখন এগুলো না দেখি আমি তোমাদেরকে ডিরেক্ট আগে ফলসটা দেখিয়ে দিই কেমন আছে। সো হিয়ার ইজ আওয়ার ওয়াটারফল। এরকম একটা লোকেশনে দিস ওয়ান ইজ, অ্যান্ড এখানে যে জলগুলো দেখতে পাচ্ছি দিস ইজ টু ক্লিয়ার। এখানে সুইমিংও করা যায়, এখানে অনেক মানুষ যাচ্ছে। টু গুড। অ্যান্ড এখানের যেটা ভিউ, এখান দিয়ে গেলে তোমরা নিচে যেতে পারবে। আমরা যাচ্ছি না এখন আপাতত, চলো। তারপর এই প্রকৃতির মাঝে অল্প পাগলের মতো দৌড়াদৌড়ি করে কিছু সিনেমেটিক শট নেওয়ার চেষ্টা করে এই প্রকৃতিকে এনজয় করতে করতে আর এই ড্রাইভার দাদার মুখে বিভিন্ন রকমের গল্প শুনতে শুনতেই আমাদের পেয়ে গেল খিদে। তো চললাম আমাদের নেক্সট গন্তব্য খাবারের জায়গায়। হ্যালো 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 ফ্রম চেরাপুঞ্জি। সো আমাদের ওইখানের একটা জায়গা আছে, ওই জায়গাটাতে সব ফলসগুলো, ম্যাক্সিমাম ফলসগুলো সব একই লাইনের মধ্যেই পড়ে। সো আমাদের ওখানে দুটো ফলস দেখে এখন আমরা এখানে আসলাম। লাঞ্চ করবো, চেরাপুঞ্জি ঢুকে গেছি। লাঞ্চ করে তারপর আমরা যাব হচ্ছে নোয়াখালীখাই ফলস দেখতে, যেটা হচ্ছে সবচেয়ে ইন্ডিয়ার সবথেকে টলেস্ট ওয়াটারফলস বলে সবাই জানে। ঠিক আছে, সো এরপরে যাব, গিয়ে আমি দেখাবো ওখানে কেমন, কত বড় টলেস্ট কিনা। তোমাদেরকে একবার আমি এইখানের চেরাপুঞ্জি একটু টাউনটা অল্প দেখিয়ে দিই, সাথে আমাদের কোন হোটেলে কি খাচ্ছি, কি ব্যাপার স্যাপার, এগুলো আমি একটু দেখিয়ে দিই। সো এই হচ্ছে চেরাপুঞ্জি টাউন। অ্যান্ড আমরা খাচ্ছি হচ্ছে এখানে পাইন লিফ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা খুবই ভালো, কিন্তু একটু এক্সপেন্সিভ সাইডেই আছে। জানি না আমাদের ড্রাইভার আমাদেরকে খালি এক্সপেন্সিভ হোটেলেই কেন ঢোকাচ্ছে, বুঝতে পারছি না। ওর কিছু আছে না কি গডনোস। সো লেটস গো। বাট এক্সপেন্সিভ হলেও অ্যাকচুয়ালি ইটস টু অ্যাস্থেটিক, ইউ ক্যান সে দিস ওয়ান। এখান দিয়ে ভিউজ পাওয়া যায়।
এভরিওয়ান ইজ ওয়েটিং ফর দেয়ার মটন থালি। সেলার চলে এসছে, যখন থালিটা আসছে তারপর আমি দেখিয়ে দেবো। সো হেয়ার ইজ আওয়ার লাঞ্চ। আজকের লাঞ্চে আছে আমাদের মটন থালি অর্ডার করেছি, ডাল, ভাজা, এখানে মটন, পায়েস, আরও এইগুলো বহুত কিছুই আছে। ইট কস্ট 450, রিয়েলি ইনসেন। এরপরে ভালো মতন পেট পুজো করলে আমরা রওনা দিলাম আমাদের নেক্সট ওয়াটারফল নখালিকাই ফলস দেখতে। বাট এখানে একটা টুইস্ট আছে। এই যে এখানে এত মেঘ দেখছো, এত কুয়াশা দেখছো, এগুলো তোমাদের দেখতে যতটা ভালো লাগছে, আমাদের ওই সময় কিন্তু অতটা একদমই ভালো লাগছিল না। কারণ এই কুয়াশার জন্যই আমরা কিন্তু আমাদের এই ফলসটার ভিউ মিস করে যাই, অ্যান্ড আমরা আনফর্চুনেটলি সেই ফলসটি দেখতেই পারিনি। অ্যান্ড সেই মনে ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে আর কি আমরা চলি আমাদের নেক্সট স্টের দিকে। আর নেক্সট স্টের গল্প সে নয়তো তোলা থাক নেক্সট এপিসোডের জন্য, কারণ এই স্টেটি দেখাতেই আমার পুরো একটি এপিসোডের দরকার। সো টিল দেন, গুড বাই, টাটা। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এরকম অনেক চমক আরও তুলে ধরতে চলেছি আমার এই চ্যানেলে। সো টিল দেন, স্টে টিউনড উইথ আস।